আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো অনেক সময় আমাদের এর মধ্যে একটা সমস্যা দেখায় যে আমরা কাউকে কল দিতে পারি না বা আমাদেরকেও অনেক সময় আমাদের বন্ধুরা কল দিতে পারে না। সো আমরা যখন কিনা কারো ইমোতে কল দিতে যাই তখন দেখবেন যে কল দিতে গেলে এই ধরনের লেখা ওঠে। অথচ হচ্ছে ইমোতে আমরা এসএমএস, ভয়েস বা ফটো, ভিডিও সবকিছু সেন্ড করতে পারি। এসএমএস বা ভয়েস বা স্টিকার সবকিছুই যায়, তবে কল দিতে গেলে কল যায় না। আসলে এই প্রবলেমটা কেন হয় বা এই প্রবলেমটা কিভাবে আপনারা সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি সবকিছু আপনাদেরকে বুঝিয়ে দিব। দেখুন এখানে কিন্তু এসএমএস, স্টিকার সবকিছুই যায়, তবে কল দিতে গেলে কল যায় না। দেখুন আমি যখনই হচ্ছে কল বাটনে ক্লিক করব তখন দেখবেন যে কল যায় না, এই ধরনের একটা লেখা ওঠে। এবং কি শুধু এই লেখায় না, বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে লেখা উঠে। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। অনেক সময় এই যে ফেল টু স্টার্ট এ কল, এই ধরনের লেখাও শো করে। সো এই প্রবলেমটা আপনারা কিভাবে সলভ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সবকিছু দেখিয়ে দেবো। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিও ভাই স্কিপ করে দেখলে কিছুই বুঝবেন না। তো ভাই চিন্তার কোনো কারণ নেই, জাস্ট একটা সেটিং চালু করলেই আপনাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং কি আবারও আপনারা ইমোতে কথা বলতে পারবেন কলে। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার যেই ইমোতে কল আসে না বা যেই ইমো আইডিতে এখন কল আসতেছে না, সেই ইমো আইডিটা আমি এখন ওপেন করব। ওপেন করার পর এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা করতে হবে, এই যে উপরের দিকে দেখবেন যে প্রোফাইল আইকন শো করবে, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এই যে দেখতেছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এইখানে ক্লিক করবেন। তারপর একটু উপরের দিকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে কলস নামে একটা সেটিং আপনারা পেয়ে যাবেন। এই কল সেটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যদি নো বডি হয়ে থাকে তাহলে আপনাদের যেটা করতে হবে, এভরিওয়ানটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো সবার উপরের দিকে দেখবেন এভরিওয়ান, জাস্ট এটা সিলেক্ট করবেন। এই সেটিংটি ওপেন করার পর দেখবেন যে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তারপরেও যদি আপনাদের কোনো বন্ধু বলে যে আপনাদের এই মুহূর্তে কল দিতে পারতেছে না, তাহলে আপনার সেই বন্ধুর আইডিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আপনার বন্ধুর যে আইডি প্রোফাইল নাম, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর একটু উপরের দিকে দেখবেন যে 3টা ডট চিহ্ন আপনারা পেয়ে যাবেন, জাস্ট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর যেটা করতে হবে, এখানে একটু নিচের দিকে দেখবেন যে পারমিশন নামে একটা সেটিং পেয়ে যাবেন। এখানে ক্লিক করে এই যে উপরের দিকে দেখবেন যে কল মি নামে যে সেটিংটা আছে, এটা যদি আপনাদের বন্ধ থাকে জাস্ট আপনারা চালু করে দিবেন। তাহলে আপনাদের বন্ধুরা আপনাকে কল দিতে পারবে। সো আমি এখন আপনাদেরকে প্রমাণটা দেখিয়ে দিতেছি। একটু আগে দেখুন আমি হচ্ছে আমার আইডিতে কল দিতে পারলাম না। এখন দেখুন কল দেওয়ার সাথে সাথে কিন্তু কলটা চলে গিয়েছে, কোনো ধরনের লেখা শো করে নাই। সো আশা করি আপনারা সবকিছু বুঝতে পারছেন। এখন আপনাদের মধ্যে অনেক ভাই বলতে পারেন যে ভাই এই সেটিং গুলো করলে তো আমার বন্ধুরা আমাদেরকে কল দিতে পারবে, তবে আমরা যদি কাউকে কল দিতে গেলে এ ধরনের প্রবলেম দেখাই তাহলে কিভাবে আমরা সলভ করব বা আমরা কিভাবে আমাদের বন্ধুদের কাছে কল দিতে পারবো। ঠিক একইভাবে আপনিও যদি আপনার কোনো বন্ধুর কাছে কল দিতে গেলে এ ধরনের প্রবলেম হয়ে থাকে, তাহলে আপনার সেই বন্ধুকে বলবেন এই সেটিংগুলো করতে, তাহলে আপনারাও হচ্ছে আপনার বন্ধুদের ইমোতে কল দিতে পারবেন। বা আপনার কোনো বন্ধু যদি আপনাকে বলে যে আপনার ইমোতে কল দিতে পারতেছে না, ঠিক আপনিও একইভাবে আপনার ইমো থেকে এই সেটিংগুলো ওপেন করে নেবেন, তাহলে আপনার বন্ধুরাও আপনার ইমোতে কল দিতে পারবে। ঠিক আছে, সো আপনারাও হচ্ছে এই কলস অপশনে যেয়ে এভরিওয়ান করে দিবেন, তাহলে আপনার বন্ধুরাও আপনাকে কল দিতে পারবে। এক কথায় বলতে গেলে আপনি যদি আপনার কোনো বন্ধুকে কল দিতে গেলে এই ধরনের প্রবলেম লেখা দেখায়, তাহলে আপনার সেই বন্ধুকে বলবেন এই সেটিংগুলো করতে, তাহলেই আপনি কল দিতে পারবেন। বা আপনার বন্ধুও যদি আপনাকে বলে কল আসে না, তাহলে আপনিও হচ্ছে আপনার ফোন থেকে এই সেটিংগুলো করে নেবেন, তাহলেই কল আসবে। তো সবাই ভালো থাকবেন, নিজে খেয়াল